নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2024 সাল মকর রাশির জন্য কেমন যাবে। 12টি রাশি নিয়ে এই চ্যানেলে পরপর আমরা আলোচনা করছি। হয়তো হতে পারে আপনার মকর রাশি নয়, কিন্তু একটু আঙুল দিয়ে সরিয়ে দেখুন, স্ক্রিনে হাত দিয়ে আপনার রাশিটাও পেয়ে যাবেন। এবং এখানে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যেন মনে হবে আপনি চেম্বারে আমার সঙ্গে বসে গল্প করছেন বা কথা বলছেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তবে অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগার জন্য। আসি আলোচনা করি তাহলে। মকর রাশি দীর্ঘদিন ধরে একটা বিশেষ সমস্যার মধ্যে দিয়ে কাটছে, সকলেই বলছে শনির সাড়ে সাথে, ইভেন আমিও বলেছি। যদিও শনির সাড়ে সাথে শেষ পর্যায়ে সে এখন এসে উপস্থিত হয়েছে, তথাপি 2024 সাল পজিটিভ সাল। এখানে শনির গুরুদেব শুক্র দ্বারা এই সালটি পরিচালিত। তাহলে শুক্র তার শিষ্যকে কখনোই খারাপ ফল প্রদান করতে পারে না। তারা যে যেরকমই হোক না কেন, গুরু থেকে আমরা কিন্তু শিক্ষা প্রদান করি, শিক্ষা লাভ করি, শিক্ষা গ্রহণ করি। সেখানে এই গুরুর শিক্ষা প্রদান আমাদের কাছে অতি উত্তম ফল প্রদান করবে। এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় তাহলে বেটার পজিটিভ আসছে, এই মুহূর্তে যারা দেখছেন তারা সাধারণত একটু বয়স্ক, মানে মোটামুটি সবারই বয়স 20 থেকে 40-এর মধ্যে। সকলে কর্ম নিয়ে একটা বিশেষ প্রশ্ন রয়েই গেছে, তবে কর্মের জায়গাটা কিন্তু আমি বলবো বেটার। সেটা ব্যবসা হতে পারে, সেটা চাকরি হতে পারে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে। এক সাড়ে সাতির কথা আমরা একদম আলোচনার শেষের দিকে আসবো। 2 নম্বর, দেখুন শুধু কর্ম যারা রয়েছেন তার উপরে বেস করে তো রাশিচক্র হয় না। রাশিচক্র পুরো একটা বিষয়ের উপরে পরিপ্রেক্ষিতে। সেখানে শিক্ষাক্ষেত্রে বা এডুকেশনে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। প্রাথমিক শিক্ষা নিয়ে টেনশন করার কিছু নেই, উচ্চ শিক্ষা বা গবেষণামূলক শিক্ষা বা হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। এবার শুধু হায়ার স্টাডি নিয়ে বিদেশে যাওয়া নিয়ে সমস্যা তা কিন্তু নয়। বিদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিরকম সমস্যা দেখা যেতে পারে, যে হয়তো কোনো কারণবশত কোর্সটা কমপ্লিট না করে বাড়িতে ফিরে আসতে হচ্ছে। আবার উল্টো চাকরির জন্য বা যে কোনো কর্মের জন্য বিদেশে গমন বা সেখানে সেটেল হওয়া বা সেখানে গিয়ে চাকরি করে আর্থিক উন্নতি বা পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে সকল জাতক বা জাতিকারা প্রেম বা ভালোবাসা বা বিভিন্ন ধরনের প্রণয় বা বিভিন্ন ধরনের সংসার জীবনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য আমি বলবো অতি উত্তম ফল। একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু সখ্যতা, একটু মিত্রতা, একটু মুখমিষ্টি কথার প্রয়োজন রয়েছে। এইটুখানি যদি থাকে তাহলে অন্ন বস্ত্র বাসস্থান, কর্ম সংসার জীবন, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সারাউন্ডিংয়ে যে থাকবে তার সঙ্গে একটা শুভ সম্পর্ক থাকবে। নচেত হঠকারিতা, চটজলদি ভাবা এবং চঞ্চল্য মানসিকতা, তার সঙ্গে হঠাৎ করে নিজেকে একটু বড় ভাবা বা অহংকার মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। তার কারণ হঠাৎ করে আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে যদি উন্নতির পরিমাণ বৃদ্ধি পায়, তখন কিন্তু নিজেকে আর মানুষ বলে মনে হয় না, মনে হয় যেন ভগবান। তার কারণ আমি তো সব করছি। এই আমিত্ব বোধ মকর রাশির শনি সহ্য করতে পারে না। তার কারণ দেখা গেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সবসময় উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন। গ্রাফ রেখা কখনো সমান যায় না। যদিও গ্রাফ রেখা সমান গেলে পরে জীবনের গণ্ডিতে সেটা ভালো দেখায় না। আপস অ্যান্ড ডাউনই হচ্ছে মানুষ বেঁচে আছে, এটা বোঝা যায়। যদি আপনারা ইসিজি করেন বুঝতে পারবেন, দ্যাট ইজ লাইফটাও কিন্তু একটা ইসিজি মেশিনের গ্রাফ রেখার মতো। তাহলে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে এই আমিত্ব বোধটা যদি ত্যাগ করে ফেলা যায়,
তাহলে অন্ন বস্ত্র বাসস্থান বা অন্যান্য গ্রহের যে শুভ প্রভাব তাদের কিন্তু কোনো দিক থেকেই সমস্যার সৃষ্টি করবে না। শুভ প্রভাবের ফলে তাদের উন্নতি এবং সর্বদিক থেকে শুভতাই বৃদ্ধি পাবে। তাহলে এই মকর রাশির জাতক জাতিকার জন্য সমস্যা সৃষ্টি করে কে? এই রাশির একাদশপতি মঙ্গল, মূল রাশি চক্রের অষ্টমপতি। এই মঙ্গলের সঙ্গে শনির কিন্তু ভালো কানেকশন নেই। আবার মঙ্গল ও শনির সঙ্গে ভালো কানেকশনের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যারা মেডিকেল সংক্রান্ত বা চিকিৎসা শাস্ত্র বা অ্যানাটমিকে কেন্দ্র করে যে সকল দ্রব্যাদি রয়েছে তার উপরে বেশ করে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সকল জাতক বা জাতিকাদের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আর্থিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে সে যদি কোনো জায়গার কর্মচারীও হয় বা চাকরিজীবীও হয় তাহলে তার উন্নতি বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ রাশিচক্রেতে শনি মঙ্গলের শুভ যোগের জন্য কিন্তু একজন ব্যক্তি ভালো ডাক্তার তৈরি হয়। এবং যে ডাক্তার তৈরি হওয়ার জন্য শুধু সে চিকিৎসাই করবে এমন তো নয়। চিকিৎসাকে শনি মঙ্গলের যোগ থাকলে পরে সে যে শুধু চিকিৎসক হবে তাও নয়। শনি মঙ্গলের শুভ যোগের জন্য হসপিটালের সঙ্গে যুক্ত, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বা হসপিটাল বা মেডিকেল সায়েন্সের পরিপ্রেক্ষিতে যে সকল দ্রব্যাদি রয়েছে তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু যথেষ্ট উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে। এবং যে সকল জাতক বা জাতিকারা লৌহ সংক্রান্ত বা লৌহকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনা 100-100। সমস্যা আসবে কোথায়? স্যাটার্ন যেহেতু লগ্নপতি, এই রাশিপতি, অর্থাৎ শনি হচ্ছে রাশিপতি, এই শনি হচ্ছে তনু ভাবকে দেখছে। তনু মিন্স হচ্ছে অ্যানাটমি, পা থেকে মাথা পর্যন্ত। এবং শনি হচ্ছে কোমর থেকে পায়ের কারক, যে হচ্ছে মানুষকে অনেক সময় পঙ্গু করে, যে মানুষকে ব্যথা বেদনা সৃষ্টি করতে সাহায্য করে। শুধু মনের ব্যথা নয়, চন্দ্রের সঙ্গে শনির কানেকশন হলে যেন মনের ব্যথা হয়, এখানে কিন্তু শারীরিক ব্যথাও সৃষ্টি করবে। কারণ ব্লাড সার্কুলেশনের একটা ডিস্টার্ব কিন্তু দেখা দেবে। এর ফলে বাতজ বেদনা পৈতৃক সূত্রে, মাতৃক সূত্রে বা মাতুর সূত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পিতামাতার শরীরও কিন্তু বিশেষ করে ভালো যাবে না। তার মানে এই জাতক বা জাতিকার অন্ন বস্ত্র বাসস্থান প্রেম বিবাহ সংসার জীবন ভালো গেল, কিন্তু শারীরিক জায়গা বা পিতামাতার শরীর কিন্তু একেবারেই ভালো যাওয়ার সম্ভাবনা নেই। আর তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলতে না পারে তাহলে ঝামেলা শান্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সকল জাতক বা জাতিকারা যদি কোনো কারণবশত উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত হয় তাহলে পরে আগে ভেবে তারপরে সেই শিক্ষার সঙ্গে যুক্ত, না হলে পরে পড়াশুনো করবে ঠিকই, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করতে পারবে না। দাঁতের একটা বড় সমস্যা দেখা দিতে পারে, মারাত্মক সমস্যা দেখা দিতে পারে, অর্থ সঞ্চয়ের অপেক্ষা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আছে স্যাটার্নের জন্য। শনির যেহেতু 7.5 চলছে, শনির 7.5 চললে পরে কি হয়? সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। সর্বক্ষেত্রে বাধা বলতে তীরে এসে তৈরি হওয়া, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যাতে না হয় তার জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন প্রতিকারগুলো করে নেওয়া উচিত। হনুমান চল্লিশা, হনুমান পুজো করা, হনুমান চল্লিশা পাঠ করা অবশ্যই গ্রহণ করা উচিত। বৃহস্পতির পরিস্থিতি যাতে ভালো হয় তার জন্য সারা বছরই কিছু না কিছু দান করা উচিত। এবং তারই সঙ্গে একটি সুন্দর প্রতিকার আমরা এই বছরটাকে পজিটিভের জন্য দিচ্ছি বা দেব। সেটা কি, যে এই সকল জাতক বা জাতিকারা যদি 9মুখী, 7মুখী, 6মুখী, 4মুখী, 5মুখী, 2মুখী বা তুলসী রুদ্রাক্ষ ধারণ করতে পারে অতি উত্তম ফল। তবে এই রুদ্রাক্ষটা যেন অবশ্যই ডাইসে তৈরি করা কোনো রুদ্রাক্ষ না হয়। এটা যেন গাছ থেকে প্রাপ্ত রুদ্রাক্ষ হয়, যেই রুদ্রাক্ষটা অবশ্যই তার সঙ্গে এই কথাটা যুক্ত থাকবে
যে পৃথিবীতে সকলে বেঈমানি করলেও গাছ কখনো বেঈমানি করে না, অর্থাৎ গাছের ফলও কিন্তু আমাদের সাথে বেঈমানি করবে না। রুদ্রাক্ষ হচ্ছে একটি গাছের ফল থেকে আগত একটি ফলের সেই দানা, তার ভিতরে যে বীজ, সেই বীজ। তাহলে এই রুদ্রাক্ষটা আমরা করব কি? সংগ্রহ করব। সংগ্রহ করে এটাকে 21 দিন মতো আমরা পবিত্র জলে ভিজিয়ে দেবো। কিরকম পবিত্র লিকুইডের মধ্যে? কিরকম যে তার মধ্যে গঙ্গা জল থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে ঘি, মধু, চন্দন, মিঠা আতর, গোলাপ জল, অগ্রু, কেশর, ভিজিয়ে রাখলাম। 21 দিন পরে সোমবার দেখে আমরা ধারণ করব। সেই ধারণ করার সময় আমরা করবোটা কি? তার আগে স্নানাদি সম্পূর্ণ করে নিরামিষ আহার করব। যদি পারি না খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। রুদ্রাক্ষটা ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবো, ব্রাশ দিয়ে পরিষ্কার করে লাল সুতোর মধ্যে দিয়ে আমরা গলায় বা হাতে ধারণ করবো। পারলে রূপো বা সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে আমি মনে করছি না একটু তাই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই চাই। আর এই চ্যানেলে এইভাবেই আপনি দৃষ্টি দিয়ে রাখুন, ভালো ফল পাবেন। নমস্কার।